সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10, আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, গল্প বুড়ো কাদের ছুটে আসতে বলেছে? বুড়োদের, ছোটদের, কিশোরদের না যুবকদের? উত্তর হবে ছোটদের। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে ছোটদের। পরের প্রশ্ন, গল্প বুড়োর কাঁধে রয়েছে ব্যাগ, ঝোলা, বই না বাঁক? উত্তর হবে ঝোলা। তাহলে গল্প বুড়োর কাঁধে রয়েছে ঝোলা। পরের প্রশ্ন, বুনোহাস পাঠ্যাংশটির রচয়িতা আশাপূর্ণা দেবী, লীলা রায়, লীলা মজুমদার, নবনীতা দেবসেন? উত্তর হবে লীলা মজুমদার। তাহলে বুনোহাস পাঠ্যাংশটির রচয়িতা হচ্ছে লীলা মজুমদার। প্রশ্ন, শীতের শেষে পাখিরা যায় উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে উত্তরে? উত্তর হবে দক্ষিণ থেকে উত্তরে। তাহলে শীতের শেষে পাখিরা যায় দক্ষিণ থেকে উত্তরে। পরের প্রশ্ন, হাবু অভিযোগ জানাতে গিয়েছিল বাড়িওয়ালার কাছে, বাবার কাছে, থানায়, মেজদার কাছে? উত্তর হবে থানায়। তাহলে হাবু অভিযোগ জানাতে গিয়েছিল থানায়। পরের প্রশ্ন, গ্রামটার আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেরিয়া? উত্তর হবে শালগেরিয়া। তাহলে গ্রামটার আদি নাম ছিল শালগেরিয়া। প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন? উত্তর হবে রবিবার। তাহলে এতোয়া শব্দটির অর্থ রবিবার। তাহলে এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার। প্রশ্ন, দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? উত্তর হবে সভা। তাহলে দরবার শব্দের অর্থ হচ্ছে সভা। প্রশ্ন, বিমলার মা তার দাদাকে কি বেশি দিয়েছিল? দই, ক্ষীর, ভাত, ডাল? উত্তর হবে ক্ষীর। প্রশ্ন, বিমলার ভাইয়ের নাম যতীন, রাতুল, বিমল না অবনী? উত্তর হবে অবনী। প্রশ্ন, তরুযুক্ত ছায়া, তরুর ছায়া, তরু ছায়া, তরুর ছায়া, তরু ছায়া? উত্তর হবে তরুযুক্ত ছয় ছায়াকার অন্তস্থাকার তরুর ছায়া। পরের প্রশ্ন, পরিযুক্ত কার, পরিষ্কার, পরিকার, পরয়সী দন্তশয়কার পরিষ্কার, পরয় দীর্ঘী কয়াকার র পার? উত্তর হবে পরয়সী মধ্যশয় কয়াকার র পরিষ্কার। দুই দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, গল্পগুলো কাদের তার গল্প শোনাবে? উত্তর হবে ছোটদের। রূপকথার গল্প শোনানোর জন্য গল্পগুলো রূপকথা চায় হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্পগুলোর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্পগুলো আর গল্প শোনাতে আসবে না। প্রশ্ন, শীতের শুরুতে বুনোহাঁসেরা কোথা থেকে কিভাবে উড়ে আসতে? উত্তরের ঠান্ডা দেশের অধিবাসী বুনোহাঁসেরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না বলে শীতের শুরুতে দল বেঁধে দক্ষিণ দিকে উড়ে আসতো। কোনো কোনো দল হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসতো। প্রশ্ন, বুনো হাঁসেদের শীতকাল কোথায় নিরাপদে কাটে? যেসব ছোট ছোট দ্বীপে মানুষের বাস নেই সেখানে বুনো হাঁসেদের শীতকাল নিরাপদে কাটে, কারণ সেখানে তাদের বিরক্ত করার কেউ থাকে না, বিপদের সম্ভাবনাও থাকে না। পরের প্রশ্ন, হাবু কেন দরজা হাইপেন জানলা খুলে রাখতে পারে না কেন? উত্তর হবে দারোগাবাবু যখন হাবুকে ঘরের জানলা হাইপেন দরজা খুলে রাখার উপদেশ দিয়েছিল তখন হাবু সে কথা মানতে চায়নি। সে বলেছিল সে যদি তার কথা শুনে জানলা হাইপেন দরজা খুলে রেখে দেয় তাহলে তার নিজেরই পোষা 150 পায়রা উড়ে যাবে, ফলে তার পক্ষে ঘরের জানলা হাইপেন দরজা খুলে রাখা সম্ভব নয়। প্রশ্ন, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। তো লিখবে এতোয়া গ্রামের জমিদারের রাখাল হওয়ায় সে তার গরু ছাগল চড়াতো। গরু চড়ানোর সময় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু কুড়িয়ে নিত। তার হাতে লাঠি আর বস্তা থাকতো, সেই বস্তাতেই সে কুড়িয়ে পাওয়া সব কিছু ভরে নিত। সে পুকুর পাড় থেকে শাক তুলতো আর পুকুরের মাছ ধরতো। প্রশ্ন, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। তো লিখবে বিমলা ছিল ছোট্ট মেয়ে, বাড়ির সকলে যখন যে কাজটা করে দিতে বলতো বিমলা মুখ বুজে তখনই সেই কাজটা করে দিত, কখনো কোনো প্রতিবাদও করতো না। বিমলা সকলের এত কাজ করে দেওয়া সত্ত্বেও খাবার সময় দাদা আর ভাইয়ের জন্য বেশি খাবার থাকতো আর তার জন্য থাকতো নামমাত্র। সব কাজ করে দেওয়ার সময় বিমলার ডাক পড়ে কিন্তু খাবার ব্যাপারে কম খাবার দেওয়া হয়। দাদা আর ভাইকে ক্ষীর বেশি দিয়ে বিমলাকে কম ক্ষীর দেওয়া হয়। বিমলারও ইচ্ছে করে বেশি ক্ষীর খেতে কিন্তু সে পায় না, তাই তার অভিমান হয়।
বলছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো, এরপর কি ঘটনা ঘটলো? উত্তর লিখবে বুনো হাঁস দুটির দেখাশোনা করা জোয়ানদের নিত্যকর্ম হয়ে উঠল। দুটি হাঁসই শীতে জোয়ানদের তাঁবুতে থেকে গেল। একটি হাঁসের জখম ডানা সারল, সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, কিন্তু বারবার পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর নিচে পাহাড়ের বরফ গলতে শুরু করে, সবুজ বন দেখা দেয়, গাছে নতুন কুঁড়ি দেখা দেয়। তারপর পাখিরা আবার আসতে শুরু করলো দক্ষিণ থেকে উত্তরে। মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলে বুনো হাঁসেরা চঞ্চল হয়ে যেত, তাঁবুর বাইরেই তারা চড়ত। একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখে হাঁস দুটি উড়ে গেছে, আর জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়েছে। পরের প্রশ্ন, দারোগাবাবু হাবুকে কি উপদেশ দিয়েছিলেন? উত্তরে দারোগাবাবু হাবুকে ঘরের জানলা হাইপেন দরজা খুলে রাখার উপদেশ দিয়েছিলেন, কারণ হাবুর দাদার ঘরের মধ্যে এত পশু পুষত যে তাদের গন্ধে ঘরে টেকায় দায় হয়ে পড়েছিল। প্রশ্ন, এখন গ্রামে স্কুল তবু বক্তাকে, আগে কি ছিল? উদ্ধৃতাংশটির বক্তা ভজন ভুক্তা। আগে পাঠশালা অনেক দূরে ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল গেলে তবে পাঠশালায় পৌঁছানো যেত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।